أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हम्द है सब तेरी ज़ाते किबरिया की वास्ते हम्द है सब तेरी ज़ाते किबरिया की वास्ते और दरूद नात है ख़त्मुल अंबिया की वास्ते पाक कर ज़ुल्मात इस्या से इलाही दिल मेरा कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा शिरक इस्यान बलालत से बचा कर ऐ करीम कर हिदायत मुझको अब राहे सिरात मुस्तकीम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইটং মডেল ইউনিয়নের কামজরপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন আর রহমান ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তৃতীয়তম তাফসিরুল কোরআন মাহফিল রত্র অধিবেশনের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা হাফেজ আব্দুল গফুর সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত আছেন আমার আগে যিনি খুবই সারগর্ব কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করেছেন শাহ মজিদিয়া মাদ্রাসা নীলার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব হযরত মাওলানা নুরুল আমিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান মালিকের দরবারে জবান খুলে উচ্চকণ্ঠে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ঈমানের আওয়াজ নিয়ে একটু বলেন দেখি, আমাকে আপনাকে এই মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমি আপনি আসতে পারতাম না। যে মহান মালিক আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, সবাই খুশি। খুশি কারা কারা তারা একটু হাত তুলে দেখি। নারায়ে তাকবীর, জবান খুলে বলতে হবে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের আশা বসাকে আল্লাহ কবুল করুন, বড় করে বলি আমিন। যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, দেখলাম রাস্তায় এত মানুষ, এত প্রচুর মানুষ, রাস্তায় হাঁটা যাচ্ছে না। তো আপনাদের কি মনে হয় আগামীকালকে এই রাস্তা থাকবে? ওই সামনের রাস্তাটাকে আগামীকাল থাকবে না? আগামীকাল রাস্তাও থাকবে, দোকানপাট সব কিছু থাকবে, শুধু এই মাহফিলটা থাকবে না, ঠিক না বলেন? এই জন্য যে সমস্ত মুসলমান ভাইয়েরা রাস্তায় অযথা দাঁড়িয়ে আছেন, ঘোরাঘুরি করছেন, মেহেরবানি করে কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য
আমরা সবাই মাহফিল স্থলে এসে বসি। আল্লাহ তাআলা এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, সামনে যা আলোচনা হবে, আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার একটা আয়াতে কারীমা, দুইটা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমরা জানি আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। বলেন দেখি, জেলখানা কি শান্তির জায়গা না কষ্টের জায়গা? কষ্টের জায়গা। এই জন্য আল্লাহ বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জমিনে পরীক্ষা করব। উলামায়ে কেরাম এবং ছাত্র ভাইয়েরা বুঝবেন, আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম। আল্লাহ তাআলা তাকিদ, গুরুত্ব বোঝানোর জন্য দুইটা আলাদা অক্ষর এখানে এনেছেন, হরফ এনেছেন, লামে তাকিদ, নুনে তাকিদ। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। তাহলে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ পরীক্ষা নিবেন। এরপরে আল্লাহ জানিয়ে দিয়েছেন কয় সাবজেক্টের উপর পরীক্ষা হবে। যেমন আমাদের ছাত্রদেরকে, ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দেওয়া হয় তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা অমুক তারিখে শুরু হবে, তোমাদের পরীক্ষায় সাবজেক্ট হবে 9টা 10টা। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা দুনিয়ার জমিনে তোমাদের 5 সাবজেক্টের উপর পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব বান্দা। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা একটা দুইটা নয়, 5টা সাবজেক্টের উপরে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। 1 নাম্বার হলো বিশাইইম মিনাল খাউফ, এই বান্দা যখন আমি আপনি ঈমান আনব, ঈমান আনার পর শুধুমাত্র কালিমা পড়লাম জান্নাতে চলে গেলাম এমন না। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বললেন বান্দা তোমরা কি মনে করেছো তোমাদের কি ধারণা শুধু ঈমান আনলে জান্নাতে চলে যাবে এমন না রে বান্দা। ওয়া হুম লা ইফতানুন, ঈমান আনার পরে তোমাকে পরীক্ষা করা হবে না, ঈমান আনার পরে তোমার উপরে নানান ধরনের পরীক্ষা করা হবে না এমন মনে করিও না বান্দা। ঈমান আনার পরে তোমার উপরে নানান ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা নিবেন। ওই পরীক্ষার মধ্যে যদি তুমি সাকসেস হতে পারো, কামিয়াব হতে পারো, সফল হতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন বান্দা 1 নাম্বার পরীক্ষা হলো বিশাইইম মিনাল খাউফ, ঈমান আনার পরে তোমাকে ভয়ভীতি প্রদর্শন করা হবে। দুনিয়ার নানান মানুষ নানান সাইড দিয়ে তোমাকে ভয়ভীতি দেখাবে বান্দা। বলে ঈমান আনার পরে তোমার উপরে নানান ধরনের ভয়ভীতি প্রদর্শন করানো হবে। 2 নাম্বার হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, 2 নাম্বার হলো বান্দা ওয়াল জুই, খোদার মাধ্যমে, দারিদ্রতার মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, অভাবের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। 3 নাম্বার হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, বান্দা তোমার সম্পদের লস হয়ে যাবে, ব্যবসা শুরু করেছিলা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সম্পদের লসের মাধ্যমে, ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, 4 নাম্বার বান্দা তোমার প্রাণের ক্ষতি হয়ে যাবে, তোমার প্রাণের ক্ষতির মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিবেন। 5 নাম্বার হলো ওয়াসসামারাত, ক্ষেত খামারের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। তোমার ক্ষেত খামারের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধান চাষ করেছিল বান্দা, হঠাৎ করে বৃষ্টি এসে ক্ষতি হয়ে যাবে। ব্রিকফিলের মধ্যে ইটের ব্যবসা করেছিলাম, ইট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। লবণের মাঠের মধ্যে লবণের চাষ শুরু করেছিল বান্দা, এমন সময় হঠাৎ করে বৃষ্টির কারণে তোমার লবণ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা বললেন বান্দা 1টা 2টা নয়, এই 5 সাবজেক্টের উপরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব।
5 সাবজেক্ট, 5টা বিষয়। এমনও হতে পারে যে কোনো একজনকে 5টারও পরীক্ষা হতে পারে, অথবা 5টা না হয়ে 1টা 2টার উপরে পরীক্ষা হতে পারে। কিন্তু পরীক্ষা যে হবে এটা নিশ্চিত। আমি আপনি যে ইমানদার হয়েছি, আমাদের ঈমান কি নির্ভেজাল নাকি ঈমানের মধ্যে বেজাল আছে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ অবশ্যই পরীক্ষা নেবেন। আম্বিয়ায়ে কেরাম যারা ছিলেন, সাহাবায়ে কেরাম, যাদের মর্যাদা যত বেশি তাদের পরীক্ষা তত বেশি কঠিন। আল্লাহর পয়গম্বর বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া ফাল আমসালু ফাল আমসাল। দুনিয়ার জমিনে সবচাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামের পরে যারা মর্যাদার মধ্যে নবীদের কাছাকাছি সাহাবায়ে কেরাম, তারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এরপরে যাদের ঈমান যত মজবুত হবে তাদের পরীক্ষাও তত বেশি কঠিন করে নেবেন কে? আমাদের ঈমান যেমন দুর্বল, আমরা যেমন দুর্বল ঈমানের অধিকারী, আমাদের পরীক্ষাও হবে নরমাল। তাহলে 5 বিষয়ে পরীক্ষা নেবেন। 1 নাম্বার হলো বিষয় ইমিনাল খাউফ। বান্দা ভয়ভীতি, ঈমান আনার পরে আপনাকে নানান ধরনের ভয়ভীতি প্রদর্শন করানো হবে। দেখবেন যুবক বয়সে দাড়ি রাখছে, এখন তার পরিবার ফ্যামিলি থেকে চাপ দেওয়া হয়, বলে বেটা এই বয়সে যদি দাড়ি রাখো তাহলে তো তোমাকে কেউ মেয়েও দিবে না, এই বয়সে দাড়ি রাখলে তোমাকে তো জঙ্গি জঙ্গি মনে হবে। বলে নাউজুবিল্লাহ। কোন যুবতী বোন যখন 14-15 বছর বয়সে বুরকা পড়া আরম্ভ করে, বাইরের মানুষ তো তাকে কটাক্ষ করে করে, ফ্যামিলির লোকেরাও বলে এই মেয়ে এত অল্প বয়সে বুরকা গায়ে দিলে তোমার তো ভূত পেতনির মতো লাগে। বলে নাউজুবিল্লাহ। এই ধরনের নানান কটু কথা আপনাকে শুনতে হবে। তাহলে বোঝা গেল ঈমান যখন আমি আপনি আনবো, আমাদেরকে ভয়ভীতি দেখানো হবে। বলেন এই ভয়ভীতি কি শুধু আমাদের দেখানো হচ্ছে না? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা ছিলেন, সাহাবায়ে কেরামের উপর এমন হাজার কঠিন কঠিন পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে শুধু একজন সাহাবীর ঘটনা বর্ণনা করব, যেই সাহাবী ঈমানের কারণে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু দুনিয়ার যত কঠিন পরীক্ষা হোক না কেন, সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় সারা জীবন 1 নাম্বার বিভাগে পাশ করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান এমন একজন সাহাবীর ঘটনা আপনারা শুনেন, ঈমানের কারণে কত কঠিন পরীক্ষায় পড়েছিল সাহাবায়ে কেরাম, কিন্তু পরীক্ষার মধ্যে বিন্দু পরিমাণ এরা ফেল করেন নাই, বরং ফার্স্ট ডিভিশন পাস করেছে, গোল্ডেন A+ পেয়েছে। মুসলমান ভালো করে শুনবেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর খলিফা হলেন। হযরত আবু বকরের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। হযরত ওমর যখন মদিনার প্রেসিডেন্ট, পুরো দুনিয়ার প্রেসিডেন্ট, ওই সময় কাফেরদের 2টা পরাশক্তি ছিল। একটা পরাশক্তির নাম ছিল রোম, আর একটার নাম ছিল পারস্য। মুসলমান ভালো করে বুঝবেন, বর্তমান জামানার পরাশক্তি যেমন আমেরিকা, রাশিয়া, চীন, ওই জামানার পরাশক্তির নাম ছিল রোম আর পারস্য। রোমের বাহিনীর সাথে মুসলমানদের বাহিনীর যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার সেনাবাহিনী পাঠালেন রোমের সেনাবাহিনীর সাথে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য। মুসলমানদের সাথে জিহাদ শুরু হয়ে গেল। রোমের বাদশা শুনেছিল মুসলমানদের ঈমান নাকি বেশি মজবুত হয়। এজন্য রোমের বাদশা মুসলমানদের ঈমান পরীক্ষা করার জন্য নিজের সেনাবাহিনীকে অর্ডার দিলেন, কিছু মুসলমানদেরকে তোমরা জীবিত গ্রেফতার করে আমার দরবারে আনবা, যেন আমি তাদের ঈমানটা পরীক্ষা করতে পারি। রোমের বাদশাহী অর্ডার দেওয়ার পর মুসলমানদের সাথে যখন রোমের বাহিনীর লড়াই শুরু হয়ে গেল, রোমের বাহিনী 70-80 জনের মতো মুসলমানদের একটা দলকে জীবিত গ্রেফতার করে বাদশার দরবারে আনলেন। রোমের বাদশার দরবারে আনার পর, রোমের বাদশার নাম ছিল হিরাক্লিয়াস। ওই রোমের বাদশাহ মুসলমানদের দল যখন বাদশার দরবারে আসলেন, বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করলেন,
হে মুসলমানদের দল, মান সাইয়্যিদুকুম, তোমাদের ভিতরে তোমাদের সরদার কে? তোমাদের সরদার কে? বাদশাহ এই প্রশ্ন করার পরে ওই মানুষদের ভিতরে একজন দাঁড়িয়ে বললেন, আনা সাইয়্যিদুহুম, আমি হলাম তাদের সরদার। বাদশাহ জিজ্ঞেস করলেন, মাসমুকা, এর যুবক তোমার নাম কি একটু বলো। ওই আল্লাহর বান্দা বললেন, ইসমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই কথা বলার পরে বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও আব্দুল্লাহ, তুমি ওই জায়গা থেকে উঠে দাঁড়াও, আমার পাশের চেয়ারে এসে বসো। মুসলমান ভালো করে শুনবেন, রোমের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে নিজের পাশের চেয়ারে বসালেন। বাদশার দরবারে যারা ছিলেন, মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ, সবাই তো অবাক হয়ে গেলেন। সবাই তো মনে করেছিলেন বাদশাহ মনে হয় তাদের সবাইকে হত্যা করে ফেলবে, কিন্তু বাদশাহ তাদের হত্যা না করে তাদের লিডারকে নিজের পাশে কেন বসালেন, এই চিন্তা করতে করতে সবাই মনে মনে অবাক হয়ে গেল। এমন সময় বাদশাহ ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, আমি তো তোমাদেরকে গ্রেফতার করে এনেছিলাম তোমাদেরকে হত্যা করার জন্য, কিন্তু আমি বাদশাহ যখন তুমি আব্দুল্লাহর চেহারার দিকে তাকালাম, তোমার চেহারার মধ্যে এমন একটা ভালোবাসা, মায়া জন্ম নিয়েছে আমার অন্তরে, আমি আর তোমাকে হত্যা করতে পারি নাই। ও আব্দুল্লাহ, আমি তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চাই। রোমের বাদশাহ এই কথা বলার পর আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, এরে বাদশাহ, তোমার সাথে আমার কোনো আত্মীয়তা হতে পারে না, কারণ আমি হলাম একজন মুসলমান, তুমি হলে একজন খ্রিস্টান, তোমার সাথে আমার কোন আত্মীয়তা বন্ধুত্ব হতে পারে না। তখন রোমের বাদশাহ ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহ, যদি তুমি শুধুমাত্র একটা কাজ করো তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে যাবে। আব্দুল্লাহ বললেন, কি কাজ? রোমের বাদশাহ বললেন, ও আব্দুল্লাহ, লম্বা কোনো কাজ না, শুধুমাত্র তুমি আব্দুল্লাহ তোমার ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে যদি খ্রিস্টান যদি হয়ে যাও, তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ, তোমাকে একটা কাজ করতে হবে, তোমার ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যেতে হবে। তোমার কয়েকটা লাভ হবে খ্রিস্টান হলে। এক নাম্বার, তুমি এবং তোমার সাথে যে 70-80 জন আছো, গ্রেফতার হয়েছ, খ্রিস্টান হয়ে গেলে এক নাম্বারে তোমাদের সবাইকে সসম্মানে মুক্তি দিয়ে দেওয়া। 2 নাম্বার, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, 2 নাম্বার লাভ হবে। ও আব্দুল্লাহ, আমি বাদশার ঘরে একজন মেয়ে আছে, 16 বছর বয়সী একজন যুবতী সুন্দরী মেয়ে। আমি বাদশাহ ওয়াদা করলাম, যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, তাহলে তোমার সাথে আমি বাদশার যুবতী মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। 3 নাম্বার লাভ। বাদশাহ বললেন, ও আব্দুল্লাহ, 3 নাম্বার লাভ হবে, তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করো, আমি বাদশাহ রোমের যে বিশাল সাম্রাজ্য আছে, এই রোমের সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তুমি আব্দুল্লাহর নামে আমি লিখে দেব। রোমের অর্ধেক সাম্রাজ্য তোমার নামে লিখে দেব। আর 4র্থ নাম্বার হলো, আব্দুল্লাহ, আমি বাদশাহ মারা যাওয়ার পরে বাকি যে অর্ধেক সাম্রাজ্য আছে, রোম সাম্রাজ্য, পুরো রোম সাম্রাজ্যের মালিক তুমি হয়ে যাবা। রোমের পরবর্তী প্রেসিডেন্ট তুমি আব্দুল্লাহ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কত বড় অফার দিয়েছে চিন্তা করেন। তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে, আমি আমার অর্ধেক সাম্রাজ্য তোমার নামে লিখে দেব, আমি মারা যাবার পর বাকি সাম্রাজ্যের মালিক তুমি হয়ে যাবা, পুরা রোমের প্রেসিডেন্ট হয়ে যাবা। চিন্তা করেন, রোম সাম্রাজ্য এটা টেকনাফ উপজেলার মতো বা হোয়াইটকং ইউনিয়নের মতো ছোট কোনো এলাকার নাম না। রোম সাম্রাজ্য, ঐতিহাসিকরা বলেন, রোম সাম্রাজ্য বলতে বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, এশিয়া মহাদেশের চাইতেও বড় ছিল রোমের সাম্রাজ্য। এত বড় সাম্রাজ্যের মালিক বানিয়ে দেওয়ার অফার দেওয়া হলো। আর আমাদের ইমান বিক্রি করার জন্য তো এত বড় অফার প্রয়োজন হয় না। বর্তমান জমানায় মুসলমান তার ইমান বিক্রি করার জন্য 5,000 টাকা, 10,000 টাকার লোভে পড়ে মুসলমান ইমান বিক্রি করে দেয়। ঠিক কিনা বড় করে বলেন? ও মুসলমান, আপনি পার্বত্য চট্টগ্রামের খবর নিয়ে দেখেন,
বান্দরবন, রাঙ্গামাটি, হাগড়াছড়ি, লামা, আলী কদম নামে যে পার্বত্য অঞ্চলগুলো আছে, এই অঞ্চলের মধ্যে প্রতিদিন শত শত মুসলমান, অসংখ্য মুসলমান টাকার লোভে পড়ে, দুনিয়ার স্বার্থের মধ্যে পড়ে নিজের ঈমান বিক্রি করে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান আমি নিজের চোখে দেখেছি। চকরিয়ার মধ্যে যে একটা জায়গা আছে, মালুমঘাট নামে একটা জায়গা আছে, দুলাঝাড়ার পরে, এই মালুমঘাটের মধ্যে 10 বছর আগেও একটা খ্রিস্টান ছিল না। যেই এলাকার মধ্যে একটাও খ্রিস্টান ছিল না, মাত্র 10 বছরের মাথায় ওই এলাকার মধ্যে একটা আলাদা গ্রাম হয়ে গেছে, যেই গ্রামের নাম হলো খ্রিস্টান পল্লী। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের আলাদা গ্রাম হয়ে যাচ্ছে। তবে বর্তমান জমানায় আমাদের ঈমান বিক্রি করার জন্য এত বড় অফার লাগে না। 10,000 টাকার লোভে পড়ে মুসলমান ঈমান বিক্রি করে দেয়, ঠিক না বলেন না? চিন্তা করেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা সামনে যখন এত বড় বড় 4টা লোভনীয় অফার দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বললেন শুনেন। এ মুসলমান রোমের বাদশা প্রস্তাব দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা চেয়ারে বসা ছিলেন। এই প্রস্তাব দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগে ক্রোধে এমন ভাবে প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বসা থেকে দাঁড়ায়া গেলেন। বসা থেকে দাঁড়ানোর পরে চিৎকার দিয়ে বললেন, ইয়া কলবা রুম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, এই রুমের কুত্তা। বাদশাকে বাদশাও বলেন নাই, আব্দুল্লাহ ইবনে হুযাফা সম্বোধন করে বললেন, এই রোমের কুত্তা, এই রোম দেশের কুকুর, ভালো করে শুনে রাখ। তুই তোর দেশের লোভে দিয়ে, দেশের লোভ দিয়ে মনে করেছিস যে আমি আমার ঈমানটা বিক্রি করে দেব। রোম সাম্রাজ্যের লোভে পড়ে আমি আমার ঈমান বিক্রি করে দেব। এই রোমের কুকুর, তুই কি মনে করেছিস তোর সুন্দরী মেয়ের লোভে পড়ে আমি আমার ঈমান বিক্রি করে দেব? এই রোমের কুকুর, ভালো করে শুনে রাখ, শুধু রোমের সাম্রাজ্য না, আমি আব্দুল্লাহর হাতে মশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, পুরা দুনিয়া যদি আমি আব্দুল্লাহর হাতে দিয়ে দেওয়া হয়, আমি আব্দুল্লাহকে যদি পুরা দুনিয়ার বাদশাহ বানায়া দেওয়া হয়, তারপরেও আমি আব্দুল্লাহ, আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফা বাঘের মতো গর্জন দিয়ে বললেন, এই রোমের কুকুর, ভালো করে শুনে রাখ, আমি আব্দুল্লাহ যেই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত হয়ে যেই দিন কালিমা তাইয়্যিবা পড়ে মুসলমান হয়েছে, ওই দিন আমি পাক্কা নিয়ত করেছি, পাক্কা ওয়াদা করেছি, যতদিন পর্যন্ত আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে, আমার শরীরে 1 বিন্দু পরিমাণ প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমি আমার ঈমান ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ভালো করে চিন্তা করেন, রোমের প্রেসিডেন্ট দুনিয়ার কোনো মেম্বার, চেয়ারম্যান না, দুনিয়ার কোনো সাধারণ কোনো দেশের মেম্বার, চেয়ারম্যান না, ওই জামানার একজন মহাপরাশক্তিধর একজন প্রেসিডেন্ট। বর্তমান জামানার কল্পনা করেন, ধরেন বর্তমান জামানার আমেরিকার প্রেসিডেন্ট বা রাশিয়ার প্রেসিডেন্ট, তাদের যত পাওয়ার, ওই জামানায় রোমের প্রেসিডেন্টের পাওয়ার তার চাইতেও বেশি ছিল। ও দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাফা বাঘের মতো গর্জন দিয়ে যখন এই কথা বললেন, মুসলমান ওই জামানায় আব্দুল্লাহ ইবনে হুযাফা যেমন পরাশক্তির সামনে ঈমানের বলে বলিয়ান হয়ে কথা বলতে পেরেছিলেন, এই জামানার মধ্যে আমরা দেখলাম এই জর্জ ডব্লিউ বুশ যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল, ওই কুলাঙ্গার যে বেয়াদব ইরাকটারে তছনছ করে ফেলেছে, আফগানিস্তানের জমিনে লড়াই শুরু করেছিল যে জর্জ ডব্লিউ বুশ, এই কুলাঙ্গার যখন ইরাকের জমিনে আসছিল, সাংবাদিকদের সামনে যখন মত বিনিময় করছিল, এমন সময় একজন সাংবাদিক দাঁড়ায়া তার পায়ের জুতা খুলে মুনতাজের আল জাইদ নামে একজন সাংবাদিক ওই বুশের গালে জুতা নিক্ষেপ করে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন না? যুগে যুগে আল্লাহ তাআলা বীর পুরুষদেরকে মুসলমানদের ভিতরে পাঠাবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার সামনে যখন রোমের কুকুর বলে ডাক দিয়ে বললেন, আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না, এই কথা শোনার পর বাদশার দরবারে যারা ছিলেন, মন্ত্রী পরিষদ, উপদেষ্টারা যারা ছিলেন,
তারা তো সবাই অবাক হয়ে গেলেন। তারা কল্পনাও করেন নাই একজন সাধারণ মুসলমান বাদশার মুখে মুখে এত বড় কথা বলতে পারে। এরা তো আর জানে না দুনিয়ার কোন মুসলমান, দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্টকে ভয় পায় না। মুসলমান তো শুধু ভয় পায় শুধু একজনকে, তিনি হলেন কে? আর জবান খুলে বলেন না কে? মুসলমান দুনিয়ার কাউরে ভয় পায় না, কারণ মুসলমান জানে যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, আমি যেমন একদিন মৃত্যুবরণ করব, প্রেসিডেন্ট যে হবে সেও তো দুনিয়ার জমিনে থাকতে পারবে না। একদিন ওই প্রেসিডেন্টকে ও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না বলেন? এ মুসলমান, বাংলাদেশের এত বড় বড় প্রেসিডেন্টরা আজকে দুনিয়ার জমিনে নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাই, এরশাদ নাই, এত বড় বড় প্রেসিডেন্ট ছিল মুসলমান, এত বড় বড় প্রধানমন্ত্রী ছিল, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। আমাকে যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়ার সব মানুষকে মরণের স্বাদ গ্রহণ না করা ছাড়া কোনো উপায় নাই। এজন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই বক্তব্য দিলেন, বাদশাহ তো রাগান্বিত হয়ে, চরমভাবে ক্রোধান্বিত হয়ে অন্দরমহলে চলে গেলেন। বাদশাহ রুমের ভিতরে যাওয়ার পর পুলিশদেরকে অর্ডার দিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং ওনার সঙ্গী সাথী যারা আছেন সবাইকে গ্রেফতার করে জেলখানার মধ্যে নিয়ে যাও। জেলখানার মধ্যে এমন অবস্থায় রাখবা, ভাতও দিবে না, পানিও দিবে না, কোনো খাবার পানি দিবে না। এদের অবস্থা যখন খারাপ হয়ে যাবে, মারা যাওয়ার সময় যখন আসবে, আমি বাদশাকে খবর দিবা। এ মুসলমান, ভালো করে শুনেন, ঈমানের কারণে কত বড় জুলুমের শিকার হয়েছেন। জেলখানার মধ্যে দেওয়া হলো, ভাত নাই, পানি নাই, একদিন দুই দিন নয়, লাগাতার কন্টিনিউ 7 দিন পর্যন্ত ভাত আর পানির কোনো খবর নাই। ডাক্তার দেখলো এদের অবস্থা তো খারাপ হয়ে গেছে, যদি তাড়াতাড়ি খাবার দেওয়া না হয় এরা তো যে কোনো সময় মারা যাবে। তাড়াতাড়ি রোমের বাদশাকে জানায়া দেওয়া হলো, বাদশাহ তাড়াতাড়ি যদি খাবার দেওয়া না হয় এরা তো মারা যাবে। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং ওনার সাথীদেরকে বাদশাহ বললেন, তাদেরকে খাবার দাও, পানি দাও। তবে বাদশাহ বললেন, তাদেরকে হালাল কোনো খাবার পানি দিবা না। এদের সামনে খাবার নিয়ে যাবা, 1 নাম্বার হলো শুয়োরের গোশত নিয়ে যাও, 2 নাম্বার পানি হিসেবে মদের গ্লাস তাদের সামনে পেশ করো। হালাল কোনো খাবার দিবে না, শুয়োরের গোশত আর মদের গ্লাস নিয়ে যাও। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং ওনার সাথীরা খাবার না খেয়ে, পানি না পাওয়ার কারণে এমন দুর্বল হয়ে গেছেন, নাড়াচাড়াও করতে পারেন না, মুখ দিয়ে কথাও বের হয় না। ওনাদের সামনে যখন শুয়োরের গোশত আর মদের গ্লাস পেশ করা হলো, জানিয়ে দেওয়া হলো, আব্দুল্লাহ যদি বাঁচতে চাও শুয়োরের গোশত খাওয়া লাগবে, মদের গ্লাস পানি পান করা লাগবে। আব্দুল্লাহ এবং ওনার সাথীদেরকে যখন জানিয়ে দেওয়া হলো, তোমাদের সামনে হারাম খাবার পেশ করা হয়েছে, যারা দুর্বল হওয়ার কারণে মুখ দিয়ে কথা বের হতো না, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বাঘের মতো গর্জন দিয়ে বললেন, দুর্বল হয়ে গেছে, কথা বলতে পারেন না, হারাম খাবার সামনে আনার পর বাঘের মতো গর্জন দিয়ে বললেন, এ রোমের সেনাবাহিনীরা, তোমরা কি মনে করেছ দুর্বল হওয়ার কারণে আমি আমার শরীরের মধ্যে হারাম ঢুকাবো মনে করেছ? ভালো করে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, প্রয়োজনে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা মারা যাব, তারপরেও হারামের কোনো অংশ আমি আমার শরীরের ভিতরে ঢুকাবো না। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, চিন্তা করেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনিও একজন মুসলমান, আমিও তো একজন মুসলমান। আজকে আমি আমার সম্পদ বাড়ানোর জন্য সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, হারাম ব্যবসার মাধ্যমে টাকা ইনকাম করে যায়। আমি আমার প্রতিবেশীর সাথে সম্পদের প্রতিযোগিতা করি, বলে তোর ঘরটা 1 তলা বানিয়েছিস, আমি আমার ঘরটা 2 তলা বানাবো, তোরটা 2 তলা বানালে আমি 3 তলা বানাবো। কিন্তু আমি যে সম্পদ ইনকাম করি এটা হালাল না হারাম, এটা চিন্তা করার সময় মুসলমানের হাতে না। এটা কিনা বলেন না? পুরা দেশের মধ্যে আমাদের উকিয়া টেকনাফের বদনাম হয়ে গেছে, পুরা কক্সবাজার জেলার দুর্নাম পুরা বাংলাদেশে হয়ে গেছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যাবেন, পুলিশ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, আপনি যদি বলেন আমার বাড়ি টেকনাফ,
আপনি যদি বলেন আমার বাড়ি কক্সবাজার, পুলিশ বলেন, প্রশাসন বলেন, সবাই তো চোখ বড় বড় করে ফেলবে। সবাই মনে করবে এই বেটার জেপের মধ্যে অবশ্যই ট্যাবলেট আছে। এটা খেরা বলেন। অথচ আল্লাহর জমিনে টেকনাফ বলেন, উকিয়া বলেন, শতকরা 90-95 জন আল্লাহর বান্দা এরা তো হারাম ব্যবসা করে না। 5-10 জন এই হারাম ব্যবসা করার কারণে পুরা উকিয়া টেকনাফের বদনাম সারা বাংলার জমিনে হয়ে গেছে। এটা খেরা বলেন না। অথচ আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবনী আপনি দেখেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, প্রয়োজনে আমি মারা যাব, প্রয়োজনে আমি ক্ষুধার্ত অবস্থায় মারা যাব, তারপরেও শুয়োরের গোশত মদের গ্লাস আমি আমার মুখে আনবো না। এই দৃশ্য দেখার পরে সেনাবাহিনীরা তো অবাক হয়ে গেলেন, কিরে কেমন জাতি মুসলমান, খাবার না পেলে মারা যাবে কিন্তু তারপরেও হারাম খেতে চায় না। বাদশাকে জানিয়ে দেওয়া হলো। বাদশা তো অবাক হয়ে গেলেন। বাদশাহ মনে মনে বলতে লাগলেন, আমি যা শুনেছিলাম মুসলমানদের ঈমান নাকি মজবুত হয়, আমি তো দেখলাম মুসলমানদের ঈমান আমার কল্পনার চাইতে 1000 কোটি গুণে বেশি মজবুত। সুবহানাল্লাহ। এ মুসলমান বাদশা তখন সেনাবাহিনীকে অর্ডার দিলেন, বলে আব্দুল্লাহ এবং তার সাথীদেরকে আমার দরবারে হাজির করো, আর রাজ দরবারে একটা বিশাল আগুন জ্বালাও, চুলা জ্বালিয়ে দাও। ওই চুলার মধ্যে বিশাল একটা ডেকচি দাও, ওই ডেকচির মধ্যে তেল গরম করো, তেল। এ মুসলমান ভালো করে শুনবেন, বাদশার দরবারে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং ওনার দুর্বল সাথীদেরকে উপস্থিত করা হলো, উপস্থিত করার পর বাদশাহ বললেন, ও আব্দুল্লাহ, তোমার সামনে শেষ সুযোগ। ও আব্দুল্লাহ, এখনো যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে না নাও, একজন একজন করে তোমাদেরকে তেলের ডেকচির মধ্যে দেওয়া হবে, একজন করে করে তোমাদেরকে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও বাদশাহ, আমরা তো আমাদের সিদ্ধান্ত আগে জানিয়ে দিয়েছি, প্রয়োজন হলে শাহাদত বরণ করব, তারপরেও ঈমান বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। তখন বাদশাহ জল্লাদকে অর্ডার দিলেন, একজনকে ধরে আন। একজনকে ধরে আনার পর ওই ডেকচির মধ্যে যেখানে তেল টকবক টকবক করতেছিল মুসলমান, একজন মুসলমান সেনাবাহিনীকে গ্রেফতার করে আনার পর ওই তেলের মধ্যে যখন দেওয়া হলো, মনে মনে কল্পনা করেন তেলের মধ্যে একটা ডিম দিলে, মাছ দিলে যেমন সেট করে ফ্রাই হয়ে যায়, একজন মুসলমানকে ওই তেলের মধ্যে দেওয়ার পর 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় লাগে না, জীবিত মুসলমান ওই তেলের মধ্যে চিৎকার করতে করতে মারা গেল। বলেন আল্লাহু আকবার। বাদশাহ তখন ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, দ্বিতীয় নাম্বার সিরিয়াল হবে তোমার সিরিয়াল। ও আব্দুল্লাহ, মরণের জন্য প্রস্তুত হয়ে যাও। বাদশাহ এই কথা বলার পরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে হুযাফার 2 চোখ দিয়ে টপ টপ করে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেছে। তখন বাদশাহ ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, আমি তো মনে করেছিলাম তোমরা বড় সাহসী জাতি, আমি তো মনে করেছিলাম তোমরা নাকি খুব বীর বাহাদুর জাতি, কিন্তু দেখলাম তোমরা মুসলমানরা তো কাপুরুষের মতো, বিতুর মতো তো কান্না শুরু করে দিয়েছে। ও আব্দুল্লাহ, আমি তো দেখলাম তোমার মৃত্যুদণ্ড হবে, ফাঁসি হয়ে যাবে, তোমাকে তেলের মধ্যে হত্যা করা হবে। এই কথা শোনার পর তুমি যেহেতু কান্না শুরু করে দিয়েছ, বোঝা গেল মুসলমান তোমরা হলা কাপুরুষ। এই কথা বলার পরে বাদশাহ, এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, বাদশাহ নামদার, আল্লাহর কসম মরণের ভয়ে কান্না করি না। বাদশাহ বললেন, তাহলে কেন কান্না করো বলো? আব্দুল্লাহ বললেন, কারণ মুসলমান তো মরণকে ভয় পায় না, কারণ মুসলমান জানে আমার মরণের পরে আমার সাথে সাক্ষাৎ হবে কার? জবান খুলে বলেন না কার? এরে কাঞ্জার পাড়ার মুসলমান, এশারের সময় প্রচন্ড শীতের মধ্যে এত কষ্ট করে ওযু বানায়া নামাজ পড়লাম, ফজরের সময় পানিগুলা বরফের মতো ঠান্ডা হয়, এত বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজ পড়লেন কারে রাজি করার জন্য?
যে আল্লাহকে রাজি করার জন্য এত কষ্ট করে নামাজ পড়লেন, রমজানে সারাটা দিন ক্ষুধার্ত থাকলেন, যে আল্লাহকে রাজি করার জন্য আপনার মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে যে টাকা ইনকাম করেছিলেন ওই টাকা থেকে যাকাত আদায় করলেন, যে আল্লাহকে রাজি করার জন্য 8-10 লাখ টাকা খরচ করে হজ করলেন, জবান খুলে বলেন ওই আল্লাহ কি আমরা কি দুনিয়াতে দেখছি নাকি ভাই? ওই আল্লাহকে দেখি নাই। দুনিয়ার চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখার মাধ্যম কি? বুজুর্গানে দিন বলেন আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। আল্লাহর নবীরা বলেছেন মরণ হলো এমন একটা ব্রিজের নাম, যেই ব্রিজ পার হয়ে গেলে আপনি আপনার বন্ধু আল্লাহর সাথে মুলাকাত করতে পারবেন। সুবহানাল্লাহ। जन्नत दो ज़ख़्सिया रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। আল্লাহর ওলিরা তো বারবার বলেছেন ও আরশে আজিমের মালিক আল্লাহ, জান্নাত জাহান্নাম দিয়ে কি করব আল্লাহ? জান্নাতের জন্য ইবাদত করি না আল্লাহ, ইবাদত তো করি একমাত্র মনের মধ্যে আশা হলো যেন আমি বান্দা যেন আপনি আল্লাহর সাথে মুলাকাত করতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন বাদশাহ ইমানদার তো মরণকে ভয় পায় না। বাদশাহ বললেন যদি ভয় না পাও তাহলে কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন ও বাদশাহ আমি কান্না করার একটা কারণ হলো আফসোসের কান্না। আমি আব্দুল্লাহ কান্না করতেছি তার কারণ আমি আল্লাহকে বলতেছি, মনে মনে বলতেছি রে মালিক মাত্র একটা প্রাণ নিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ, মাত্র একটা জীবন দিয়েছেন আল্লাহ, আপনার জন্য একটা জীবন কুরবান করে দিয়ে তো মনে শান্তি পাচ্ছি না আল্লাহ। ও আল্লাহ আপনি যদি আমি আব্দুল্লাহকে একটা প্রাণ না দিয়ে যদি 1 লাখ জীবন যদি আমি আব্দুল্লাহকে দান করতেন, আমি 1 লক্ষ জীবন আপনি আল্লাহর জন্য কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ বলে। সমাজের মধ্যে দেখবেন এমন আল্লাহর বান্দা আছে, গরিব একজন মানুষ, দিন মজুর, রিকশা চালায়, টমটম চালায়, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজকর্ম করে, টাকা পয়সা বেশি নাই, কিন্তু এমন একজন আল্লাহর বান্দা এই ধরনের তাফসীর মাহফিল যখন হয়, মাদ্রাসার সভা যখন হয়, কোনো দান করার জায়গা যখন আসে, আল্লাহর বান্দার কাছে যখন আপনি চাঁদার জন্য যাবেন, আল্লাহর বান্দা 500 টাকা চাঁদা দিবে আর বলবে হুজুর ও আল্লাহর বান্দা আমার তো মনে চায় মাহফিলের পুরো টাকা দিতে মনে চায়, কিন্তু আমার সামর্থ্য নাই সেজন্য দিতে পারি না। দিয়েছে 500 টাকা, মনে আশা হলো 50,000 টাকা দেওয়ার আশা আছে না নাকি নাই? আল্লাহর বান্দা বলেন, আল্লাহর রাসূল বলেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। বান্দা যা নিয়ত করে বান্দার আমলের চাইতেও আল্লাহর কাছে নিয়তের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন ও বাদশাহ একটা জীবন আল্লাহর রাস্তার মধ্যে কুরবান করে দেব। একটা জীবন আল্লাহর রাস্তায় কুরবান করে মনে শান্তি পায় না। আল্লাহ যদি আমারে একটা জীবন না দিয়ে 1 লক্ষ জীবনের মালিক যদি আমাকে বানাতেন, আমি 1 লক্ষ জীবন আল্লাহর জন্য কুরবান করে দিলে তাহলে মনে একটু শান্তি পেতাম। সুবহানাল্লাহ। কেমন মুসলমান কল্পনা করেন, রোমের বাদশা মনে মনে চিন্তা করতে লাগলেন এরা কেমন জাতি, মুসলমানরা কেমন জাতি, মরণকেও ভয় পায় না। যারা মরণকে ভয় পায় না তাদেরকে মেরে আর লাভ কি, এরা তো ভয়ও পায় না। তখন বাদশা বললেন আব্দুল্লাহ তোমার আর মারা হবে না, মারে তো কোনো লাভ না, তুমি তো মরণকে বিন্দু পরিমাণও ভয় পাও না, তোমাকে ছেড়ে দেওয়া হবে, শুধু একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে, আমি বাদশার কপালে একটা চুমুক এনে তোমারে ছেড়ে দেব। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলেন আমার একটা চুমুর কারণে যদি মুক্তি পেয়ে যায় অসুবিধা কি? তবে বাদশাকে বললেন বাদশাহ আমি তোমার কপালে চুমু দিতে পারি, একটা শর্ত। বলে কি শর্ত? বলে শর্ত হলো শুধু আমাকে মুক্তি দিলে হবে না, আমার যারা 70-80 জন আমার সাথী আছে এদেরকে মুক্তি দিয়ে দিতে হবে। বাদশাহ বললেন কোনো চিন্তা নাই, তাড়াতাড়ি চুমা দাও, আমার কাছ থেকে তোমরা সবাই আমার দরবার থেকে চলে যাও। তোমাদের ইমানের এত মজবুত অবস্থা দেখলে তো আমার যারা খ্রিস্টান বন্ধু আছে এরাও তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বিদায় হয়ে যা। অনেক সময় এমন হয় একজন মানুষ জীবিত থাকতে যা করতে পারে না তার মরণের কারণে বান্দার মকসদ পুরা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে একটা ঘটনা আছে, সূরাতুল বুরুজের ঘটনা। এক যুবক
আল্লাহর উপর ঈমান এনেছে, লম্বা ঘটনা। বাদশার দরবারে বাদশা গ্রেফতার করে নিয়ে গেলেন, বলে ইমাম ছাড়, বলে ছাড়বো না। বাদশা বললেন তাহলে তোর হত্যা করা হবে। বলে হত্যা কর, হত্যা করতে পারবি, আমাকে মেরে ফেলতে পারবি, ঈমান শেষ করতে পারবি না। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামেরকে গ্রেফতার করার পরে বাদশা বললেন ঈমান ছাড়। আব্দুল্লাহ বললেন অসম্ভব, প্রয়োজনে মারা যাব, শহীদ হয়ে যাব, ঈমান ছাড়তে পারবো না। বাদশা তখন একজন মানুষকে দিয়ে পাঠালেন, বলে আব্দুল্লাহকে নিয়ে যা, পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে আব্দুল্লাহকে হত্যা করে ফেল। কয়েকজন মানুষ গিয়ে আব্দুল্লাহকে হত্যা করে মেরে ফেলবে। যারা হত্যা করে মারতে চেয়েছিল, আল্লাহ তাআলার কুদরত, তারা আব্দুল্লাহকে মারতে তো পারে নাই, সবাই পাহাড় থেকে নিচে পড়ে তারা মারা গেছে। আব্দুল্লাহরে বাঁচাইয়া দিয়েছেন কে? অনেকবার বাদশা আব্দুল্লাহকে হত্যা করতে চাইলেন, হত্যা করতে পারে না, কারণ রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যারে বাঁচাইতে চান পুরা দুনিয়া মিলেও তার একটা কেশেরও ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা বলেন? তখন আব্দুল্লাহ বাদশাকে ডাক দিয়ে বললেন, ও বাদশাহ, হাজারো চেষ্টা করলেও আমাকে মারতে পারবেন না, তবে আমাকে মারার একটা সিস্টেম আছে, অপশন আছে। বাদশাহ বললেন, তোকে কেমনে মারবো শিখায়া দে। তখন গোলাম ওই যুবক ডাক দিয়ে বলল, রে বাদশাহ, আমাকে যদি মারতে চাও, এক নাম্বার শর্ত হলো হাজার হাজার মানুষ একত্রিত করা লাগবে। একটা ময়দানের মধ্যে হাজার হাজার মানুষ একত্রিত করবেন। হাজার হাজার মানুষ একত্রিত করার পর একজন মানুষকে হাতের মধ্যে একটা তীর দিবেন, তীর। ওই মানুষটা আমার গলার মধ্যে তীর মেরে আমাকে হত্যা করবেন। তবে তীর মারার সময় একটা কথা বলতে হবে। তীর মারার সময় ওই আল্লাহর বান্দা বলবে, বিসমি রাব্বি হাদাল গোলাম, আল্লাহর নামে, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করতে হবে। যদি এই গোলামের রবের নামে যদি তীর নিক্ষেপ করা হয়, তাহলেই আমাকে মারা যাবে। আর কোনো সিস্টেম নাই, আমাকে মারার কোনো সিস্টেম নাই। হাজার হাজার মানুষ একত্রিত করেন, যে তীর মারবে সে বলবে, বিসমি রাব্বি হাদাল গোলাম, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করলে মারা যাবে, না হলে মারার কোনো অপশন নাই। বাদশা বললেন, যা করার দরকার করব, তারপরেও তোকে হত্যা করব। একটা ময়দানে ধরেন আপনাদের কাঞ্জরপাড়া, এর চেয়ে বিশাল একটা ময়দানে হাজার হাজার মানুষ তামাশা দেখার জন্য আসলো। আব্দুল্লাহ ইবনে তামেরকে একটা জায়গার মধ্যে দাঁড় করায় রাখা হলো। আরেকজন তীরান্দাজ হাতের মধ্যে তীর নিয়ে লাখ লাখ মানুষের সামনে বলল, বিসমি রাব্বি হাদাল গোলাম, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করলাম। বলে তীর নিক্ষেপ করলো। ওই তীরের কারণে আব্দুল্লাহ ইবনে তামের মারা গেলেন। কিন্তু মারা গেলে কি হবে? লাখ লাখ মানুষ যারা তামাশা দেখার জন্য আসছিল, তারা বলতে লাগলো, কিরে বাদশাহ, তুমি এতদিন পর্যন্ত গোলামটারে হত্যা করতে পারো নাই, আজকে এই গোলামের রবের নাম নিয়ে নিক্ষেপ তীর মারার কারণে মারা গেল। বোঝা গেল বাদশাহ, তোমার ধর্ম মিথ্যা ধর্ম, এই গোলামের যে রব আছে সেই রবের ধর্ম হলো সঠিক। আমরা সবাই মিলে ওই গোলামের রবের উপর ঈমান নিয়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামের এটাই করেছেন। জীবিত থাকতে যা করতে পারি নাই, মারা যাওয়ার পরে আমার মরণের কারণে আল্লাহ লাখ লাখ মানুষকে হেদায়েত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটাই তো সফল জীবন। তো বাদশাহ চিন্তা করলেন, এদেরকে মেরে কোনো লাভ নাই, এদেরকে মারলে তারা মুসিবত। বলে আমার কপালে চুমু দাও, তাড়াতাড়ি আমার দরবার থেকে বিদায় হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বাদশার কপালে চুমু খেয়ে সব সাথীদেরকে নিয়ে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সামনে পুরো ঘটনা বর্ণনা করে শোনালেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন পুরো ঘটনা শোনার পর এমন ভাবে খুশি হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এমন ভাবে জড়ায়া ধরলেন আর বলতে লাগলেন, মদিনার মানুষ, তোমরা সবাই এসে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে একটা একটা চুমু খাও। এ মুসলমান, ভালো করে শুনেন। এরপরে নামাজের পর আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন মিম্বরের উপর দাঁড়ায়া হাজার হাজার মুসলমানের সামনে মুহাব্বতের সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু খেলেন। সুবহানাল্লাহ বলেন না। মুসলমান, কাঞ্জরপাড়ার মুসলমান, বুঝাইতে চাইলাম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। বান্দা ঈমান আনার কারণে নানান ধরনের ভয়ভীতি আমাকে আপনাকে দেখানো হবে। আমার
আমার আপনার মনে চিন্তা করতে হবে, যত ভয়ভীতি দেখানো হোক না কেন, তারপরেও আমি আমার ঈমান ছাড়তে পারবো না। কারণ এই দুনিয়ার হায়াত হলো 20-30 বছর, 40 বছরের হায়াত। এই অল্প হায়াতটার মধ্যে যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, ওই বান্দার জন্য পরকালে জান্নাত তৈরি করে রাখবেন কে? সবাই একটু মোহাব্বত নিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আপনাদের কাঞ্জল পাড়ায় কি জিকির বড় আওয়াজ দিয়ে করা কবিরা গুনাহ? হ্যাঁ, সগীরা গুনাহ না? রাস্তা পর্যন্ত জিকিরের আওয়াজ গেলে পুলিশ গ্রেফতার করবে, এমন কোন পুলিশ সেনাবাহিনী রাস্তায় আছে নাকি ভাই? তো ইমানদারের জিকিরের আওয়াজ কি ছোট হবে না বড় হবে? জবান খুলে বলেন, ইমানদার কি শিয়ালের জাতি না সিংহের জাতি? ইমানদারদের জিকিরের আওয়াজ, নারায়ে তাকবীরের আওয়াজ যতদিন পর্যন্ত বড় ছিল, দুনিয়ার কোন বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক না বলেন না? যেদিন থেকে আমাদের ঈমানের আওয়াজ, নারায়ে তাকবীরের আওয়াজ দুর্বল হয়ে গেছে, ওই দিন থেকে দুনিয়ার নাস্তিক বেঈমান মুরতাদরা মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে। ঠিক না বড় করে বলেন? এজন্য ঈমানের আওয়াজ নিয়ে একটু মোহাব্বত নিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা قادر قدرت تداري بركمال، أنت ربي أنت حسبي ذو الجلال، لا إله إلا الله، جور لا إله إلا الله। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি বয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি বয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি বয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শুরুতে বলেছিলাম আল্লাহ কয় বিষয়ের পরীক্ষা নেবেন? বলেন, আওয়াজ দিয়ে বলেন, কয় বিষয়ের? 5 বিষয়। 1 নাম্বার হলো বিষয় মিনাল খাউফ, ভয়ভীতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। 2 নাম্বার ওয়াল জু', ক্ষুধা, দারিদ্রতা, অভাবের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাকে আপনাকে, আমার কাছে আপনার কাছে যে সম্পদ আছে, এই সম্পদগুলো আমাকে আপনাকে দান করেছেন কে? আল্লাহ। বান্দার কাছে সম্পদ টাকাটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আবার সম্পদ না থেকে দরিদ্র টাকা, এটাও পরীক্ষা। যার কাছে সম্পদ বেশি আছে, আল্লাহ ওই বান্দার কাছ থেকে চান, আমি বান্দারে সম্পদ দিয়েছি, বান্দা কি শুকরিয়া আদায় করে কিনা। আরেকজনের কাছে সম্পদ নাই, অভাবী মানুষ, গরিব মানুষ, আল্লাহ বান্দার কাছে চান, বান্দা সম্পদ না পেয়ে সবর করে কিনা। 2 ধরনের পরীক্ষা। শুধু সম্পদ না থাকাটা পরীক্ষা তা না, সম্পদ থাকাটাও পরীক্ষা। যেমন হযরত মুসা আলাইহিস সালামের একজন চাচাতো ভাই ছিল, তার নাম ছিল কারুন। কিনা? এই কারুন ছিল ওই জামানার শ্রেষ্ঠ সম্পদশালী। বর্তমান জামানায় যেমন বিল গেটস, এরা যেমন 1000 কোটি ডলারের মালিক, ওই জামানার 1000 কোটি টাকার মালিক ছিল কারুন।
কারুনকে মূসা আলাইহিস সালাম বললেন, ও কারুন, আল্লাহ তাআলা তুমি কারুনকে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদের যাকাত আদায় কর। এই কথা বলার পরে কারুন ডাক দিয়ে বলল, রে মূসা, আমাকে সম্পদগুলো আল্লাহ তাআলা দেন নাই, আমি কারণ আমার যোগ্যতা দিয়ে আমার শক্তি মেধা দিয়ে সম্পদগুলো অর্জন করেছি। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, আমাকে আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন কে? আমার চাইতে আপনার চাইতে কত গরিব মানুষ রাস্তার মধ্যে পাগলের মতো ঘোরাফেরা করে, টাকা নাই পয়সা নাই। বোঝা গেল আমি আমার যোগ্যতা দিয়ে মেধা দিয়ে সম্পদগুলো উপার্জন করতে পারি নাই, একমাত্র আল্লাহ তাআলা মেহেরবানি করে সম্পদ দান করেছেন বলে আমার আপনার কাছে সম্পদ আছে। ঠিক না বলেন? কারণ বলল, মূসা, আমাকে আল্লাহ সম্পদ দেন নাই, আমি আমার মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে যে টাকা ইনকাম করেছি ওই টাকা থেকে যাকাত আদায় করতে পারবো না। মূসা পয়গম্বর বললেন, এরে আমার ভাই কারুন, আল্লাহর সাথে নাফরমানি করবি না, তাহলে তোর দুনিয়া আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে। কারুনকে মূসা পয়গম্বর ওয়াজ করার পরে কারুন তা আমল করে নাই, উল্টা মূসা পয়গম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। সমাজের একটা বেশ্যা মহিলা, দুশ্চরিত্রে একজন মহিলাকে কারুন টাকা দিয়ে ভাড়া করলো। ওই মহিলাকে বলে দেওয়া হলো, মূসা যখন বনি ইসরাইলের হাজার হাজার মানুষের সামনে যখন ওয়াজ করবে, তুই কোণার থেকে দাঁড়ায়া মূসার বিরুদ্ধে বিচার দিবি, বনি ইসরাইলের মানুষ যেন মূসা সম্পর্কে খারাপ ধারণা করে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ হাজার হাজার মানুষের সামনে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। এমন সময় কোণার মধ্যে একজন মহিলা দাঁড়ায়া বললেন, ও বনি ইসরাইলের মানুষ, মূসার ওয়াজ শোনার প্রয়োজন নাই, আগে আমি মহিলার বিচার তোমরা করো। বনি ইসরাইলের মানুষ বলল, কিসের বিচার? কার বিরুদ্ধে বিচার? ওই দুশ্চরিত্রা মহিলা বলল, বনি ইসরাইল, ও আমার গ্রামের মানুষ, আমি তোমাদের নবী মূসা পয়গম্বরের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য দাঁড়িয়েছি। মূসা আমার সাথে যে অত্যাচার করেছে, জুলুম করেছে, আমি মূসার জুলুম এবং অত্যাচারের বিচার চাই। মূসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, ওই মহিলাকে ডাকলেন, বললেন, মহিলা আমার সামনে আয়, আমার সামনে এসে আমার বিরুদ্ধে কি বিচার আছে বল। ওই মহিলা মূসা পয়গম্বরের সামনে আসলেন। মূসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, বল আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে বল। ওই মহিলা তখন বলতে চেষ্টা করলেন, ও বনি ইসরাইলের মানুষ, মূসা যেই মূসাকে তোমরা নবী মনে করো, ওই মূসা তো আমার চরিত্র নষ্ট করেছে, আমার সাথে জিনা করেছে। বলেন নাউজুবিল্লাহ। মহিলা অনেক চেষ্টা করতেছে এই কথাগুলা বলার জন্য, কিন্তু মহিলা দেখলো হাজার চেষ্টা করার পরেও যে 2 মিনিট আগেও সুন্দর করে কথা বলেছে, এখন মূসা আলাইহিস সালামের চরিত্রের উপর যখন অপবাদ দেওয়ার জন্য মুখ খুলতে চাইল, আল্লাহ তাআলা মহিলার কথা বলার শক্তি কেড়ে নিলেন। বলেন আল্লাহু আকবার। এরে ভাই, আমি যে কথা বলি, আপনি যে কথা বলেন, আমাকে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আর আমাদের গ্রামের যে বুবা মানুষ মুখ দিয়ে কথা বলতে পারে না, অথচ আমার মতো আপনার মতো সুন্দর বড়ি আছে, মুখ আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, সব কিছু আছে, ওই বুবা মানুষটার কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন কে? ওই মহিলা হাজারো চেষ্টা করে, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। লোকেরা বলল, মহিলা কি বিচার দিবি বল, তাড়াতাড়ি বল। মহিলা কিছুই বলতে পারে না। মহিলা তখন মনে মনে লজ্জিত হয়ে গেল, বুঝতে পারলো আমি যার উপর জিনার অপবাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি, ইনি তো দুনিয়ার সাধারণ কোন সলিমউদ্দিন কলিমউদ্দিন না, বরং ইনি তো হলেন জলিলুল কদর, একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। যে পয়গম্বরের সাথে আল্লাহ ডাইরেক্ট জিবরিলের মাধ্যম ছাড়া কথা বলতেন, দুনিয়ার আর কোন নবীর সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেন নাই। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যম ছাড়া ডাইরেক্ট কথা বলতেন শুধু একজনের সাথে, তার নাম হলো মূসা কালিমুল্লাহ। এত বড় একজন পয়গম্বরের উপর জিনার অপবাদ দিবে, আমার আল্লাহ তাআলা এটা হতে দেন নাই। মহিলার কথা বলার শক্তি বন্ধ হয়ে গেল। মহিলা তখন মনে মনে লজ্জিত হয়ে মনে মনে তওবা করে ফেললেন। তারপরে মহিলা ডাক দিয়ে বললেন, এ বনি ইসরাইলের মানুষ, আমাকে কারুন ভাড়া করেছিল,
মূসার উপরে জেনার অপবাদ দেওয়ার জন্য, মিথ্যা একটা তুহমত দেওয়ার জন্য। আসলে মূসা আমার সাথে কোনো খারাপ কাজ করে নাই, মূসা নবীর সাথে আমার সাক্ষাৎ হয় নাই। আমাকে তো কারুন এবং তার সাথীরা বাড়া করেছিল মূসা আলাইহিস সালামের উপরে জেনার অপবাদ দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে মনে মনে প্রচন্ড কষ্ট পেলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, রে মালিক, আমি তো কারুনের কোনো ক্ষতি করি নাই, কারণ আমার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করলো, আল্লাহ আমার উপরে জিনার অপবাদ দিতে চাইলো। মূসা পয়গম্বর আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ আমি এই ঘটনার বিচার চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া মূসা কালিমাল্লাহ, আপনি আমার এত বড় একজন দামি পয়গম্বর, আপনার উপর এত বড় বেয়াদবি করেছে কারণ আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, এই যে আপনার সামনে জমিন আছে, জমিনকে আপনি মূসার অনুগত বানায়া দিলাম। আপনি যেভাবে চাইবেন জমিনের মাধ্যমে কারুনকে সেভাবে শাস্তি দিতে পারবেন। মুসলমান আওয়াজ দিয়ে বলেন, জমিন তো আমার আপনার কথা শুনে না, আসমান তো আমার আপনার কথা শুনে না, আসমান জমিন তো একজনের অর্ডারে চলে, তিনি হলেন কে? আল্লাহ জমিনকে বলে দিলেন, রে জমিন, আমার মূসা তোমাকে যেভাবে বলবে সেভাবে করবা। এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম জমিনকে ডাক দিয়ে বললেন, এরে জমিন, এই যে কারুন আছে আর কারুনের সম্পদ আছে, কারুন এবং তার সম্পদকে জমিনের ভিতরে দশায়া ফেল, জমিনের ভিতরে ডুবায়া ফেল। এই অর্ডার দেওয়ার পরে দেখা গেল কারুন যে জায়গার মধ্যে দাঁড়ায়া ছিল, কারুনের সম্পদগুলা যে ঘরের মধ্যে ছিল, সবগুলা সম্পদ এবং কারুন আস্তে আস্তে জমিনের মধ্যে দেবে যেতে লাগলো, ডুবে যেতে লাগলো। কারণ প্রথমে মনে 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 করেছিল মূসা মনে হয় আমার সাথে ফাইজলামি করা আরম্ভ করেছে, কিন্তু কারুন তো জানে না দুনিয়ার কোন নবী রাসূল ঠাট্টা করে না, ফাইজলামি করে না। নবী রাসূলরা যা করে সব কিছু আল্লাহর অর্ডারে করে। সুবহানাল্লাহ। কারুন যখন আস্তে আস্তে নিচের দিকে ডুবতে লাগলো, সম্পদ সহ যখন জমিনে দেবে যেতে লাগলো, দশে যেতে লাগলো, কোমর পর্যন্ত ডুবার পরে তার বিশ্বাস হলো মনে হয় আমি তো ধ্বংস হয়ে যাব, মূসা তো মনে হয় আমারে ধ্বংস করে দিবে। তখন কারুন বলল, রে মূসা, আমাকে ক্ষমা করে দাও, আমার সম্পদ থেকে যাকাত আদায় করে নাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচায়া দাও। আমি মূসা তোমার খোদার উপর ঈমান আনলাম। মূসা পয়গম্বর বললেন, কারুন তওবার দরজা বন্ধ হয়ে গেছে, আযাব সামনে দেখার পর আর তওবা করলে বান্দা তোমার তওবা কবুল হবে না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। দুইটা সময় বান্দার তওবার দরজা বন্ধ হয়ে যায়। এক নাম্বার, বান্দা যখন তার সামনে যখন আযাব দেখা শুরু করে দেয়, আমরা বলি বান্দার গড়গড়া যখন আরম্ভ হয়ে যায়, সাকারাতুল মাউত যখন আরম্ভ হয়ে যায়, ওই সময় বান্দার তওবা কবুল হবে না। যেমন ফেরাউন সমুদ্রে ডুবার সময়, সমুদ্রে যখন ফেরাউন ডুবে যেতে লাগলো, এমন সময় ফেরাউন মূসার কাছে বলল, ও মূসা, আমি তোমার খোদার উপরে ঈমান আনলাম। ফেরাউন যখন তাওবা করতে চাইল সমুদ্রে ডুবার সময়, এমন সময় একজন অপরিচিত মানুষ ফেরাউনের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া ফেরাউন আতারিফু মান আনা, ও ফেরাউন আমারে চিনোনি? ফেরাউন বলল, তোমারে তো চিনি না। ওই অপরিচিত মানুষটা বলল, রে ফেরাউন, ভালো করে স্মরণ করে দেখ, আজ থেকে কয়েক বছর আগে তুমি একবার ঘর থেকে বের হওয়ার সময় আমি তোমার কাছে এসেছিলাম, তোমার কাছে আসার পরে বলেছিলাম, ও বাদশাহ, আমাকে একটা বিচার করে দেন। তুমি বলেছিলা কি বিচার? আমি বলেছিলাম, দুনিয়ার কোন গোলাম যদি মালিকের নাফরমানি করে, মালিক ওই গোলামকে সকল নিয়ামত দেওয়ার পর, বান্দার যত প্রয়োজন আছে সব কিছু পূরণ করার পরেও যদি গোলাম তার মালিকের নাফরমানি করে, ওই গোলামের কেমন বিচার হওয়া উচিত? তোমার কাছে প্রশ্ন করার পরে তুমি ফিরআউন বলেছিলা ওই গোলামকে সমুদ্রের ফুট ঢুকায়া, সমুদ্রের ফুট আছে না, ফুট ছিলেন নি ফুট, ওই গোলামের মুখের মধ্যে সমুদ্রের ফুট ঢুকায়া দিয়ে হত্যা করা উচিত। ফেরাউন, তুই বিচার করেছিলি, স্মরণ আছে? ওই অপরিচিত মানুষটা বলল, রে ফেরাউন, আমি
আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোর কাছে বিচার চাইছিলাম, তুই বিচার করে দিয়েছিলি এমন নাফরমানের গালের মধ্যে ফুট ঢুকায়া হত্যা করা দরকার। এরে ফেরাউন, তুই মনে মনে চিন্তা কর, আল্লাহ তোর জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, 1 বছর নয়, 2 বছর নয়, 400 বছর পর্যন্ত আল্লাহ তোরে হায়াত দিয়েছিলেন। দুনিয়াতে মানুষের কত রোগ হয়, ডায়রিয়া হয়, গায়ে জ্বর হয়, পেটে ব্যথা হয়, ক্যান্সার হয়, আলসার হয়, গ্যাস্ট্রিক হয়। এরে ফেরাউন, 400 বছরের মধ্যে জীবনেও তোর গায়ে জ্বর উঠে নাই, ডায়রিয়া হয় নাই, কোনো ধরনের রোগ ব্যাধি হয় নাই। আল্লাহ তোরে এত সুস্বাস্থ্য দিয়েছিলেন, এত সুন্দর বডি দিয়েছিলেন, আর বিনিময়ে ফেরাউন তুই আল্লাহর সাথে নাফরমানি করলি। শুধু নাফরমানি করলি তা না, বরং এত বড় বেয়াদবি আল্লাহর সাথে করলি, যেই বেয়াদবি দুনিয়ার কোনো মানুষ করে নাই। তুই ফেরাউন নিজেকে নিজে খোদা বলে দাবি করলি। তুই বিচার করে দিয়েছিলি এমন নাফরমানের গালের মধ্যে ফুট ঢুকায়া হত্যা করা উচিত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের নিচের থেকে এতগুলা ফুট তুলে ওই ফেরাউনের মুখের মধ্যে ডুবায়া ফেরাউনকে চিরদিনের জন্য ধ্বংস করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা আমার, আপনার যখন গড়গড় আরম্ভ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ। 2 নাম্বার, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম তাতলুইশ শামসু মিন মাগরিবিহা। আওয়াজ দিয়ে বলেন, আপনাদের হোয়াইট রঙের সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে না পশ্চিম দিক দিয়ে ওঠে? পূর্ব দিক দিয়ে ওঠে। আপনাদের এখানে তো আমাদের মতো, আমাদের ওখানেও পূর্ব দিক দিয়ে ওঠে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দুনিয়ার মানুষ পূর্ব দিকে তাকায়া থাকবে সূর্য ওঠে কিনা। নবী বললেন, কিয়ামতের একটা আলামত, সকালবেলা দেখা যাবে সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে নাই, পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে। নবী বললেন, যেই দিন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, মনে করবি বান্দার তওবার দরজা বন্ধ হয়ে গেছে, তারপরে বান্দার তওবা কবুল হবে না। তাহলে মুসা পয়গম্বর বললেন, এরে কারুন, এখন তো তুই সাকরাতুল মউত আরম্ভ হয়ে গেছে, এখন তোর তওবা কবুল হবে না। ও মুসলমান, ফেরাউন যেমন ধ্বংস হয়ে গেল, কারুনকে তার সমস্ত সম্পদ সহ জমিনের মধ্যে ডুবায়া দশে ফেলে ধ্বংস করে দিয়েছেন কে? মুফাসসিরিনে কেরাম বলেন, কারুন যে জমিনের মধ্যে দেবে যাচ্ছে, এটা এখনো শেষ হয় না। কিয়ামত পর্যন্ত ফেরাউন, কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পদ সহ জমিনের মধ্যে নিচের দিকে দেবে গিয়ে গিয়ে ধ্বংস হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ালজু, বান্দা সম্পদের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। সম্পদ কম হলেও পরীক্ষা, সম্পদ বেশি হলেও পরীক্ষা। সম্পদ বেশির মাধ্যমে আল্লাহ চান আমার বান্দা সম্পদ পাওয়ার পর আমি আল্লাহর কথা স্মরণ রাখে কিনা। সম্পদ কমায়া দিয়ে আল্লাহ চান আমার বান্দা সম্পদ কমে গেলেও সবর করে কিনা। তাহলে 5 বিষয়ের পরীক্ষা। 1 নাম্বার হলো ভয়ভীতির মাধ্যমে পরীক্ষা, 2 নাম্বার হলো অভাবের মাধ্যমে পরীক্ষা, 3 নাম্বার হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের মধ্যে লস হয়ে যাবে। আপনি টেকনাফে একটা দোকান দিয়েছিলেন, কাঞ্জরপাড়া স্টেশনে একটা দোকান দিয়েছিলেন, হঠাৎ করে আগুন ধরে দোকানগুলা জ্বলে পুড়ে সারকার হয়ে যায়। আছে না নাকি নাই বলেন? আল্লাহ বললেন, বান্দা পরীক্ষা, আমি আল্লাহ পরীক্ষা করতে চাইলাম, কারণ তোমাকে দোকান দেওয়ার মতো যোগ্যতা টাকা পয়সা দিয়েছিলেন কে? আল্লাহ। যেহেতু বান্দা সম্পদ দিয়েছিলেন, আল্লাহ চাইবেন আমার বান্দার সম্পদ কেড়ে নেওয়ার পর আমার বান্দাকে আমি আল্লাহর সাথে নাফরমানি করে কিনা। 4 নম্বরে ওয়াল আনফুস, বান্দা জানের ক্ষতি হয়ে যাবে, প্রাণের ক্ষতি হয়ে যাবে। বান্দা আপনি অসুস্থ হয়ে যাবেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবেন, অথবা অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। আল্লাহ চান আমার বান্দাকে তার প্রাণের ক্ষতি হওয়ার পর আমি আল্লাহর কথা ভুলে যাই কিনা। আমাদের সমাজে এমন অবুঝ মুসলমান আছে, তার কোনো আত্মীয় স্বজন মারা গেল, ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, তখন ওই আত্মীয়দের মুখ থেকে বের হয়, ও আল্লাহ, আমাদের খানজর পাড়ার মধ্যে হাজার হাজার ছেলে মেয়ে আছে, মারার জন্য আমার ছেলেটারে না পাইছে, আর কারো ছেলে মারতে পারেন না, আল্লাহ আমারটারে না পাইছে। বলেন, এই ধরনের কথা যদি মুখ দিয়ে বের হয়, আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? জবান খুলে বলেন না, খুশি হবেন না নারাজ হবে? আল্লাহ এভাবে প্রাণের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। 5 নাম্বার ওয়াল ওয়াসসামারা। কিছুদিন আগে
হঠাৎ করে বৃষ্টি হয়েছিল, বলেন বৃষ্টি হওয়ার কারণে অনেক এলাকায় ধানের ক্ষতি হয়েছে। যেই সমস্ত এলাকায় ধানের ক্ষতি হয়েছে, বলেন এখন আমি যদি বলি আল্লাহ আপনি কি বৃষ্টি দেওয়ার সময় পান নাই? আমরা যখন ধান কাটবো, ধানগুলা যখন আমরা আমাদের গোলার মধ্যে উঠাবো, এই সময় বৃষ্টি দিয়ে আমাদের ধানের ক্ষতি হয়ে গেছে। বলেন যেই সময় আমরা ধান কাটবো, ধান কাটার মৌসুমে বৃষ্টি হয়েছে গত কয়েকদিন আগে। আপনি যদি বলেন আল্লাহ বৃষ্টি দেওয়ার সময় পান না, যখন আমরা ধানগুলা কাটবো, ধানগুলা কেটে বিক্রি করে 6-7 মাস আমরা জীবন যাপন করব, এই সময় বৃষ্টি দিলেন আল্লাহ, আমাদের উপর তো বড় জুলুম করে ফেললেন। বলেন না নাউজুবিল্লাহ। এখানকার পাড়ার মুসলমান আমরা যে ধান রোপণ করি, জমিনের মধ্যে শুধু ধানগুলা ফেলে দিছি, ধানগুলা জমিন থেকে বের করেন কে? বলেন না বের করেন কে? এগুলা আবার আমাদের খাওয়ার উপযুক্ত বানায়া দেন কে? আমি আপনি শুধু জমিনে কয়েকটা জ্বালা ফেলছি, আর কিছুই তো করি না, বাকি সবগুলা করেছেন একজন, তিনি হলেন কে? আল্লাহ বলবেন বান্দা বছরের পর বছর ধরে তোমরা চাষ করে খাও, আমি কোনোদিন বৃষ্টি দিই না। 1 বছর বৃষ্টি দিয়েছি তোমাদের ঈমানের পরীক্ষা করার জন্য, এখন তুমি মুখ দিয়ে বলতেছো আল্লাহ আর বৃষ্টি দেওয়ার সময় পান নাই। এরে বান্দা আল্লাহ চাইবেন ওয়াসসামারাত, আমার আপনার ফসলের মধ্যে ক্ষতি হয়ে যাবে, আল্লাহ চান আমার বান্দাকে ক্ষতি হওয়ার পরে সবর করতে পারে কিনা। আল্লাহ তো জানেন বান্দা তোমার এই বছর ক্ষতি হয়েছে, লস হয়েছে, এমন হতে পারে আগামী বছর যে দানের মধ্যে 100 আরি দান হতো, ওই দানের মধ্যে 200 আরি দান দেওয়ার ক্ষমতা আছে কার? আল্লাহ বললেন বান্দা এমন ভাবে আমি আল্লাহ তোমাদেরকে 5 বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, তোমাদেরকে ভয়ভীতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। 2 নাম্বার হলো অভাবের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। 3 নাম্বার বান্দা সম্পদের লস হয়ে যাবে। 4 নাম্বার বান্দা মানুষের প্রাণের ক্ষতি হয়ে যাবে। 5 নাম্বার বান্দা তোমার ফসলের ক্ষতি হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই 5 বিষয়ে যখন বান্দার পরীক্ষা নেওয়া হবে, বান্দা পরীক্ষা নেওয়ার পরে যেই বান্দারা সবর করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই মুসিবতগুলো আসার পর যারা সবর করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, ও পয়গম্বর তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যেই বান্দারা সবর করতে পারবে তাদেরকে বলা হয় সাবের বান্দা, সবরকারী বান্দা। অন্য আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, দুনিয়ার জমিনে যারা বিপদে পড়ে নৈরাশ হয় না, ধৈর্য ধারণ করে, ধৈর্য হারা যারা হয় না, আল্লাহ বললেন আমি আল্লাহর সাহায্য সহযোগিতা ওই ধৈর্য ধারণকারী বান্দাদের সাথে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দা ধৈর্য ধারণকারী বান্দা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ধৈর্য ধারণকারী বান্দা হলো তারা যাদের কাছে কোনো মুসিবত যখন আসবে, তারা যখন কোনো মুসিবতের মধ্যে পড়বে, এরা মুসিবতে পড়ার পর এদের মুখ দিয়ে শুধু একটা কথা বের হয়, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণকারী বান্দা হলো তারা যারা মুসিবতে পড়ার পর একটা দোয়া পড়ে, বলেন দোয়াটা পড়েন ইন্না লিল্লাহি, বলেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অনেকেই মনে করি শুধু মানুষ মারা গেলে দোয়াটা পড়া হয়। তো কেউ যদি কোনো একটা বিপদে পড়ে এই দোয়াটা পড়ে, অনেক সময় অনেক ভাই জিজ্ঞেস করে কিরে কে মারা গেছে, মানে আমরা মনে করি দোয়াটা শুধু মরণের দোয়া না। আল্লাহ বলেছেন ইযা আসাবাতহুম মুসিবা, তুমি যে কোনো বিপদে পড়বা, ছোট বিপদ বড় বিপদ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকে গেছে, তখনও কি পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরে আল্লাহর বান্দা অ্যাক্সিডেন্ট করেছেন, তখন পড়তে হবে ইন্না লিল্লাহ। ছোট বড় যে কোনো মুসিবতের মধ্যে পড়বেন তখন পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান আওয়াজ দিয়ে বলেন, তাহলে বোঝা গেল ইমানদারদেরকে বিপদের মাধ্যমে পরীক্ষা নেবেন কে? আবার আমাদেরকে বিপদ থেকে উদ্ধারও করবেন কে? এরে বান্দা, যে আল্লাহ বিপদ দিয়েছেন, বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা ওই আল্লাহর হাতে আছে নাকি নাই? সবাই একটু মোহাব্বত নিয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ,
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुज़ुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा न अमेरिका न लंदन से हो निस्बत हमें मस्ते मदीना कर खुदाया न जर्मन से न जापान से हो उल्फत हमें उश्शाक़ काबा कर खुदाया जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন আমাদেরকে বিপদ আপদের মাধ্যমে পরীক্ষা করার ঘোষণা দিয়েছেন কে? বলেন আবার ওই বিপদে পড়লে বিপদ থেকে বাঁচানোর ক্ষমতাও আছে কার? মূসা আলাইহিস সালাম এবং ওনার জাতি বনি ইসরাইল দীর্ঘদিন পর্যন্ত ফিরআউনের অধীনে ছিল। ফিরআউন এবং তার জাতির নাম ছিল কিপ্তি। এরা মূসা এবং তার জাতি বনি ইসরাইলের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাত। এত বড় জালেম ছিল। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, মূসা তুমি তোমার জাতি বনি ইসরাইলকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যাও। মূসার কাছে ওহী আসার পরে মূসা আলাইহিস সালাম ওনার জাতি বনি ইসরাইলকে বলল, বনি ইসরাইল আজকে রাতের বেলা আমরা সবাই পালিয়ে যাব, এই ফেরাউনের জুলুম থেকে আমরা বাঁচার জন্য সমুদ্র পার হয়ে আরেকটা দেশে চলে যাব, তাহলে ফেরাউন আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। মূসা আলাইহিস সালামের কাছে ওহী আসার পর মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল যখন রাতের অন্ধকারে পালিয়ে যেতে লাগলেন, এমন সময় ফেরাউনের যারা গোয়েন্দা বাহিনী ছিল তারা খবর পাঠালো ফেরাউনের কাছে, খবর পাঠালো, ও ফেরাউন মূসা এবং তার জাতি বনি ইসরাইল তো আমাদের কাছ থেকে পালায়া যাচ্ছে। মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল পালিয়ে যাবার সংবাদ পাওয়ার পর ফেরাউন 6 লক্ষ সেনাবাহিনী নিয়ে, বিশাল সেনাবাহিনী নিয়ে মুসলমান ফেরাউন মূসা আলাইহিস সালামের পিছু পিছু দাওয়া করতে লাগলেন। বনি ইসরাইল তো মনে করেছিল আজকে রাত্রে আমরা সমুদ্র পার হয়ে অন্য দেশে চলে যাব, ফেরাউন আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না, এটা তারা মনে মনে চিন্তা করেছিল। কিন্তু তারা কিছু দূর যাওয়ার পরে দেখলো ফেরাউনের বিশাল 6 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফেরাউন ওই মূসা এবং তার জাতিকে গ্রেফতার করার জন্য আসতেছে। বনি ইসরাইলের মানুষেরা যখন দেখলো পিছনে ফেরাউনের বিশাল 6 লক্ষ সেনাবাহিনী আসতেছে, বনি ইসরাইলের মানুষ প্রচন্ড ভয় পেয়ে গেল, কারণ পিছনে ফেরাউনের 6 লক্ষ সেনাবাহিনীর সামনে বিশাল সমুদ্র আছে। এখন বনি ইসরাইল তো মনে মনে চিন্তা করতে লাগলো, এতদিন পর্যন্ত তো ফেরাউনের অধীনে ছিলাম, ভালো ছিলাম, জীবিত ছিলাম, আজকে তো ফেরাউন আমাদের সবাইকে একেবারে কেটে টুকরা টুকরা করে সমুদ্রে ভাসায়া দিবে। মুসলমান ভালো করে শুনবেন, এমন সময় বনি ইসরাইলের মানুষ মূসার কাছে এসে বললেন, ও মূসা আমাদের তো সর্বনাশ হয়ে গেল, ইন্না লামুদরাকুন। ও মূসা সামনে বিশাল সমুদ্র দেখা যায়, পিছনে তো ফেরাউনের 6 লক্ষ সেনাবাহিনী আছে,
ও মূসা, এখন তো আমরা ধরা পড়ে যাব, ফিরআউন তো আমাদের সবাইকে টুকরা টুকরা করে ফেলবে। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, ও বনী ইসরাইল, কখনো না, কখনো না, তোমরা ভয় পেও না, চিন্তা করিও না, ইন্না মাইয়া রাব্বী, তোমরা ভয় পেও না, চিন্তা করিও না, কারণ আমার সাথে আমার রব আছেন। সুবহানাল্লাহ বলেন না। ও বনী ইসরাইল, তোমরা মনে করেছো আমরা গ্রেফতার হয়ে যাব, বন্দী হয়ে যাব, চিন্তা করিও না, টেনশন করিও না, আমাদের সাথে দুনিয়ার কেউ না থাকলেও তো একজন আছেন, তিনি হলেন কে? সায়াহদিন, আমাদের রব আমাদেরকে সঠিক পথের দিশা দেখাবেন। মুসলমান এই কথা বলার পরে বনী ইসরাইলের মানুষ বলল, মূসা, কেমনে আল্লাহ বাঁচাবেন? মুসলমান এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা টেনশন করিও না, আল্লাহ বলেছেন আমারে বাঁচাবেন। দুনিয়ার কোনো শক্তি না থাকলেও আল্লাহ যেহেতু বলেছেন, তাহলে বাঁচাবেন কে? আল্লাহ বলেছেন, ও মূসা, হাতের লাঠিটা সমুদ্রের মধ্যে মারো, সমুদ্রের মধ্যে আমি আল্লাহ সমুদ্রের ভিতরে রাস্তা তৈরি করে দেব। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এত হাজার বছর পরে কর্ণফুলী নদীর ভিতরে টানেল হচ্ছে, সমুদ্রের ভিতরে রাস্তা হচ্ছে। হাজার বছর আগে আল্লাহ তাআলা বনী ইসরাইলের জন্য সমুদ্রের ভিতরে আল্লাহ মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রে লাঠি মারলেন, লাঠি মারার সাথে সাথে সমুদ্রের পানির ভিতরে আল্লাহ টানেলের মাধ্যমে এমন রাস্তার ব্যবস্থা করে দিলেন, বনী ইসরাইলের লাখ লাখ মানুষ ওই টানেল দিয়ে সমুদ্র পার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ফিরআউন যখন ওই টানেল দিয়ে সমুদ্র পার হতে লাগলো, লম্বা ঘটনা, মাঝখানে যাওয়ার পর আল্লাহ ডাক দিয়ে বললেন, এ সমুদ্র, তুই আবার পানি হয়ে যা। সমুদ্র যখন আবার পানি হয়ে গেল, টানেলগুলো ধ্বংস হয়ে গেল, সাথে সাথে ওই এত বড় জালেম, এই জালেমদেরকেও ওই পানির মধ্যে ধ্বংস করে দিয়েছেন কে? মুসলমান, বুঝাইতে চাইলাম, বনী ইসরাইল এত বড় বিপদে পড়ার পর বিপদ থেকে বনী ইসরাইলকে উদ্ধার করেছিলেন কে? ইউনূস পয়গম্বর যখন বিপদে পড়েছিলেন একটা দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিয়ামত পর্যন্ত যেই বান্দা বিপদে পড়ার পর এই দোয়াটা ইখলাসের সাথে বিশ্বাস নিয়ে পড়বে, ওই বান্দাকেও সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের সাথে হায়াত কাটানোর তৌফিক দান করেন, বলেন আমিন। বিপদ আসলে, মুসিবত আসলে আল্লাহর উপর সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, বড় করে বলি আমিন। যে সমস্ত যুবক ভাইয়ের আজকের এই চমৎকার সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ তাআলা ওই সমস্ত যুবক ভাইদেরকে ইসলামের খাদেম, ইসলামের সেবক হযরত আলী, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো ইমানদার চরিত্রবান যুবক হিসেবে আল্লাহ কবুল করেন, বড় করে বলি আমিন। এই মাহফিলটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু থাকার ব্যবস্থা করে দেন। যারা সহযোগিতা করেছেন, কষ্ট করে বসেছেন, আল্লাহ আমাদের সবাইকে একসাথে এভাবে জান্নাতে একসাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেন, বড় করে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া